আজ করব বেগুনের মালাইকারি। তার জন্য প্যানে সাদা তেল দিয়ে নিচ্ছি। এখানে ছোট ছোট বেগুনগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এগুলো তেলে একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে এগুলোকে ভাজবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো একটা একটা করে। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। যে তেলটাতে বেগুন ভেজেছিলাম সেই তেলে পেঁয়াজটাকে ভাজবো। একটু তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর রসুন বাটাটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেবো আমি। ভাজা হয়ে গেছে, আমি আদা বাটা দিলাম, লবণ, চিনি, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য কাশ্মীরি মির্চি গুঁড়ো, হলুদ সামান্য দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি দইয়ে কয়েক টুকরো কাজু আর একটু নারকোল বেটে নিয়েছি, ওইটা আমি দিয়ে দেবো। আপনারা তো অনেকেই, প্রায় প্রত্যেকেই পটলের মালাইকারি, মাছের মালাইকারি তো হরদম সবাই খান। আপনারা এরকম করে বেগুনের মালাইকারি করে খেয়ে দেখবেন। আমার দই দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব। এবার একটা একটা করে বেগুন দিয়ে দেব। বেগুনগুলোকে একটু ঝোলে একটুখানি ঢাকা দিয়ে ফুটতে দেবো আমি, যাতে মশলাগুলো সব বেগুনের মধ্যে ঢুকে যায়। আমার কষানো হয়ে গেছে, বেগুনগুলো ভালোভাবে মশলা লেগে গেছে গায়ে। এবার গরম মশলা গুঁড়ো, মালাইকারি যেহেতু ঘি তো দিতেই হবে, ঘি। আমার রেডি বেগুনের মালাইকারি। এটা রুটি ভাত দুটো দিয়ে খুব ভালো লাগবে। আপনারা খাবেন, তৈরি করবেন।